আজ আমরা পুজো দিব সকালে, তাই সকাল সকাল উঠেছিলাম। উঠে দেখছি হোটেলের পিছনে একটা পুকুরে বেশিরভাগ মাছই মারা গেছে, তাই মাছ ধরাটা একটু দেখছিলাম। রুদ্রপাপা হয়তো বুঝতে পারছে না, বাট আমার মন খারাপ হচ্ছিল যে রুদ্রপাপার এত সুন্দর চুলগুলো কেটে দেওয়া হবে। আর রুদ্রপাপা যেহেতু কাটতে দিবে না, খুব চঞ্চল, তাই ডক্টর আমাদের নিজে থেকে বলেছিল যে ওকে আমি একটা ঘুমের ওষুধ দেবো, সেটা খাইয়ে নিও, তো ও ঘুমিয়ে থাকবে, তখন তোমরা চুলটা কাটিয়ে নিও। কারণ যেই ডক্টর রুদ্রকে দেখে ছোটোবেলা থেকে, সেই ডক্টরও জানে যে রুদ্র কতটা চঞ্চল। চুল কাটাতে কাটাতে এতটাই বেলা হয়ে গেছিলো যে প্রচুর লাইন পড়ে গেছিলো, আমরা অনেক পিছনে ছিলাম। কিন্তু মার ইচ্ছা ছিল যে রুদ্র পাপাকে কষ্ট দেবে না, তাই মা আগেই আমাদেরকে ডেকে নিয়েছিল। আমরা প্রথম থেকে একটা লাইন শুরু হয়েছিল, সেখানে আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম আর মাকে দেখে নিয়েছিলাম। বেশিক্ষণ লাইনে আমাকে দাঁড়াতেও হয়নি, আর একদম মাকে সুন্দরভাবে দেখেছি, সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। সেটা হয়তো রুদ্র পাপার জন্যই হয়েছে। আর রুদ্র পাপাকে টাকলুয়ে কেমন